শীতকালে গরম গরম বাঁধাকপির স্বাদটাই কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। যদিও আমরা সারা বছর নানানভাবে তৈরি করে খেয়ে থাকি মশলা দিয়ে, কিন্তু শীতকালে বাঁধাকপিটা তৈরি করতে তেমন কোনো মশলাও লাগে না, খুবই কম মশলায় তৈরি হয়। খেতে অসম্ভব মজার লাগে। গরম গরম রুটি, পরোটা, ভাত, লুচি যেটা দিয়ে খাই আমরা সেটা দিয়ে কিন্তু অসম্ভব মজার লাগে। তো আপনারা তো অনেকভাবে তৈরি করে খেয়েছেন, একবার বলবো এইভাবে কম মশলায় এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, দারুণ লাগবে কিন্তু খেতে। তো আমি কিভাবে আজকে তৈরি করব সেটাই দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে উনুনে কড়াই বসিয়ে আমি 2 চামচ সাদা তেল দিলাম। আমি সাদা তেলে রান্না করি বলে সাদা তেল দিলাম, আপনারা কিন্তু সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। তো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, গরম মশলা ফোড়ন দিলাম, হালকা হাতে একটু নেড়ে দিলাম। খুব সুন্দর যখন ফ্লেভার বেরোচ্ছে মশলার থেকে, মানে ফোড়নের মশলার থেকে, তখন এর মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে একটুখানি লবণ দিয়ে ঢেকে হালকা হাতে আলুটাকে ভেজে নেব। আলুটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করব হচ্ছে এই যে বড় সাইজের একটা টমেটো ছোট করে কেটে নিয়েছিলাম, 1 মুঠো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। লঙ্কাটা আপনারা যেমন খাবেন সেরকমই দেবেন। বেশ খানিকটা মানে 1 টুকরো মতন আদা এখানে গ্রেট করে দিলাম, বেটে দিইনি কিন্তু। ছোট চামচের 1 চামচ দিলাম হচ্ছে জিরের গুঁড়ো। পরিমাণ মতো হলুদটা দিলাম। এবার খুব সুন্দর করে এই মশলাটাকে আলুর সঙ্গে ভেজে নেব। আলুটাও ভাজা হবে, মশলাটাও খুব সুন্দর করে কষানো হবে। এই আদাটা অবশ্যই একটু বেশি করে দেবেন, দেখবেন বাঁধাকপিতে আদাটা একটু বেশি করে দিলে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার বেরোয়। তো দেখুন আলুটাও ভাজা হয়ে গেল, মশলাটাও কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেল। এবার মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে গরম জলে, সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে কিন্তু বাঁধাকপিটাকেও ভাপিয়েও দিতে পারেন, আমি গরম জলে ধুয়ে এখানে দিয়ে দিলাম। এইবার একটু কষ্ট করেই বাঁধাকপিটাকে খুব সুন্দর করে মিক্সড করতে হবে। শীতের বাঁধাকপি কিন্তু অনেকটা কড়াইতে দিলেও একটু ঢেকে ঢেকে যখন রান্না করব, বাঁধাকপিটা কিন্তু রান্না করতে করতে অনেকটা কমে যায়, কারণ অনেক নরম এবং সফট হয় শীতের বাঁধাকপিগুলো। তো যখন হাফ রান্না হবে মানে একটু ঢেকে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি, দেখুন বাঁধাকপিটা কত নরম হয়ে গেছে। এইবার এখানে 1 মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম। বাঁধাকপির সঙ্গে মটরশুঁটি দিলে তো খেতে দারুণই লাগে। পরিমাণ মতো আর একটু লবণ দিলাম, 1 চামচ চিনি দিলাম। মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগে, কিন্তু বিশেষ করে নিরামিষ খাবারে একটু মিষ্টি ঝাল মিষ্টির ব্যালেন্সটা হলে আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আর একটু ঢেকে নেড়ে চেড়ে দেখুন আমি বাঁধাকপিটাকে প্রায় রান্না করে নিয়েছি। শেষের দিকে এসে মানে রান্না করার নামানোর মানে বাঁধাকপিটা নামানোর 1 থেকে 1.5 মিনিট আগে আমি এখানে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এখানে অন্য কোনো মশলা আমি ব্যবহার করছি না, আদাটা একটু বেশি দিয়েছি। আদা, গরম মশলার ফোড়ন আর হচ্ছে ধনেপাতার ফ্লেভারে এই রান্নাটা আমি তৈরি করে নিয়েছি। এই রান্নাটা আমার কাছে এভাবেই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আপনারা সেভাবে তৈরি করবেন। নামানোর আগে একটু গরম মশলাও দিতে পারেন, একটু ঘিও দিতে পারেন, কিন্তু আমার কাছে এভাবে কম মশলায় এই সুন্দর ধনেপাতার ফ্লেভার, আদার ফ্লেভারে এই বাঁধাকপিটা এভাবেই আমার কাছে ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগলো এই ছোট্ট সহজ রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এইভাবে যদি না খেয়ে থাকেন, একবার বলবো এভাবে খেয়ে দেখবেন, আশা করি অনেক বেশি মজার লাগবে আপনাদের কাছে কম মশলায় এই বাঁধাকপির ঘন্টটা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, এবং ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন আমাকে সবসময় সাপোর্ট করছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে, ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।